বন্ধুরা আম পাচ্ছি আচার হবে দেখতে দেখো ভিডিও এরকম কিরকম একটা একটা শরীর কত করে হয়েছে দেখো এই দেখো এইখানে একটা আছে এক লতি এই দেখো চলে আসো এদিকে এইখানে এইটা এই একটা আমের থলি আছে এবার একসঙ্গে সব গুঁড়ি নিয়ে তোমাদের দেখাবো সব গুঁড়োই আমগুলো একটা পুকুরে চলে গেছে এইখানে কত লতি আছে এই যে ওখানে হ্যাঁ ওখানে রেখে দিয়েছি দেখানো হয়নি এখন দেখো কত কটা আম পেড়েছি আজকে আচার করার জন্য কাটবো আম ছাড়াতে বসে গেছি শক্ত হয়ে গেছে আঁটি এখন টক ঝাল মিষ্টি মিষ্টি আচার বানাবো আগে এরকম খোসা সব ফালি করে নিয়ে দেখি কাটা যায় নাকি খুব শক্ত হয়ে গেছে এখন তো পাকছে আম করার সময় হয়নি আমচি করেছি তোমাদেরকে দেখানো হয়নি দেখাবো আমগুলো কেটে নিই রোদ হলে আমচি রোদে দেবো তখন দেখাবো আর এগুলো আচার করার জন্য কেটে নিচ্ছি এই দেখো এরকম ফালি করে করে কেটে ছাড়িয়ে নিই এই দেখো এরমভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি একটু জলে দিয়ে রাখবো কষ জলটা বাড়িয়ে যাবে তারপরে লবণ মাখিয়ে অল্প চুন আর নুন মাখিয়ে খানিকটা রেখে দেবো আর কালকে যদি রোদ হয় রোদে দিয়ে দেবো হালকা দিয়ে তারপরে আচারটা বানাবো দেখলে তোমরা দেখাবো তোমাদেরকে আচারটা হয়ে জলে দিয়ে রেখে দিয়েছি দেখো সেই কেটে রাখা আমগুলো একটু চুন আর লবণ মাখিয়ে নিয়েছি মাখিয়ে রেখে দিয়েছিলাম জলটা ঝরিয়ে একটু রোদে দিয়ে দিচ্ছি হালকা তারপরে আচার বানাবো রোদে দেওয়া থাক একটু গাটা শুকনো হয়ে গেলে তারপরে আচার বানাবো এই যে আচারের জন্য লঙ্কা ভাজা জিরে ভাজা রেডি হয়ে গেছে গুঁড়ো করে নেব মিষ্টির রস ফুটছে করছি দেখো মিষ্টির রস ফুটছে আর আম এই যে গুলো ফুটছে গুট করে মিষ্টির রসে ভেজে গুঁড়ো করে নিয়েছি আমটা সিদ্ধ হয়ে গেছে আর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি আস্তে করে নেড়ে চেড়ে রেখে দেবো ঠান্ডা হলে তারপরে জারে ভরে নেব আচারটা হয়ে গেছে কেমন লেগেছে এই দেখো লাইটের দিকে নিয়ে দেখাচ্ছি দেখো আমার আচারটা হয়ে গেছে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচার যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে।